আমি কালকে বাবাকে কথা বললাম তো কেঞ্জি বাবা, এই যে মা কেঞ্জি বাবা আসেনি না, কেঞ্জি বাবাকে বললাম তো তুমি একবার ইয়ে করে দাও। হ্যাঁ হ্যাঁ দিয়েছি, আমাকে বললো না। আর একটা কথা ইয়ে কি বলতে গেলাম ভুলে গেলাম। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ফলগুলো দিয়ে দিয়েছি নাকি? শুনছে না মায়ের সবাই যেতাম চাও মায়ের সেবা হোক। কিছু বলবো না, একটা কথা শুধু বলবো, আজকে কিন্তু এটা আমার হচ্ছে বলে দিই একটু সামনে গুলো বসে বলুন না, তার পিছনে সবাই লিখতে পারবো একদম। আজকে না সামনে সবাই বসে বলুন না, আপনি বসে বলুন, সবাই দেখতে পারবে। যেটা আজকে আমার হচ্ছে দাঁড়াতে পারছি না, তারপরে বেরিয়ে যাচ্ছি খুব। আমি এমনি প্রতিদিন ব্যায়াম করি, প্রত্যেক দিন আমার আসবে না, ছোট থেকে আমি ব্যায়াম করি, বাবা জানেন সেটা। সোনার কাছ থেকে উঠে মাঠের বিছানে আছে, প্রত্যেক দিন এভরিডে আমি কিন্তু ব্যায়াম করি। মাকে উঠে আগে আদর করি, সোনা মাকে 2 চরণে প্রণাম করি, বাপু সোনাকে আমার কাছে শোয়াই, ওকে তুলে আদর করি। আমিও বাইরে ওপরে মন্দিরের কাছে কল আছে, ওখানে কোনো কোনো এসে ওরা চোখ মুখ ধুয়ে দিই, আমি 2 জন বাচ্চাকে মায়েরা করে সেরকম। আজকে একটা জিনিস দেখছি, আমি দাঁড়াতে পারছি না, শুধু পাগলে বেরিয়ে যাচ্ছে, কেন জানেন? প্রত্যেক দিন ওই ঘরে দাঁড়িয়ে থাকি তো, বসি না তো একটু, বুঝতে পারছি আর কি। যাই হোক, মায়ের আশীর্বাদে আমি এখনো মাকে ভালো রাখবে, সুস্থ রাখবে, সেটা আমি জানি। তো আগে মাকে রোজ বলি, মা আমার থেকে তুমি সকলকে ভালো রাখো, সকলকে তুমি সুস্থ রাখো, তোমার সন্তানদের। এই কথাটা রোজ উঠে আমি মায়ের কাছে প্রার্থনা জানাই। আগে শুনে নিই একটু কার উপকার হয়েছে, আগে শুনি। আমার উপকার হয়েছে মা। বলো মা। আমি স্বপ্ন দেখছি তুমি সোনারপুর মানে রেলের গেটের কাছে বসে আছো, আর মা বাচ্চার রূপ ধরে বসে আছে। আমাকে বলছে একটা থালায় করে তুই যে লিপস্টিক পরিস, কাজল পরিস, আর ওই থালায় করে আমার লাল বাতাসা দিয়ে দে। আমি মাকে সেইভাবে নিয়ে এসেছি, তারপরে বলেছে আমাকে মুখ ওয়াশ করা একটা ইয়ে দিয়ে আসছি। আমার উপকার, আমি মায়ের কাছে এসেছি, আমার উপকারের জন্য আমি আসিনি। আমি যেমন মায়ের কাছে আসতে হবে, দেখো আমি একটা জিনিস যেটা পছন্দ করি না একদম, তোমরা জানো, ওই জট ফট বাঁধা, আমার চুল ফুল করে থাকবে। সত্যি বলছি যে এখনকার দিনের মেয়ে তো স্বাস্থ্য করতে ভালোবাসি, নিজেকে খুব ঠিকঠাক করে রাখতে ভালোবাসি। মাও তাই, মাকে ভীষণ ভাবে সাজাতে অঙ্গরাগ করাতে ভালোবাসি। ওই এক মাথা চুলে দেখা আর এমনি লোকের চুল বানা, এটা আমার দ্বারা বাবা হবে না। মাকে আগেই বলেছি, মা আমাকে জটা বাঁধা যেন দিস না। আমি একদিন দেখছি এইখানে চুলটা আমি ছাড়াতে পারছি না, বুঝতে পেরেছি। সঙ্গে সঙ্গে এসে সোনা মাকে বলছি, মা কি হচ্ছে, আমি তোকে শ্যাম্পু দেবো না, আমি চুল ছেড়ে সবাই দেখেছি আমি চুল ছেড়ে বেশি আসি, কারণ আমার চুলটাও কিন্তু কোচকানো কোচকানো হয়ে গেছে, চুল কিন্তু স্টেপ ছিল। মায়ের ইয়েতে চুলটা পুরো কোচকানো কোচকানো হয়ে গেছে। আমি যখন আসি চুলটা ছেড়ে পছন্দ করে, অনেক ভক্ত করে চুল ছাড়া আমার পছন্দ করে, চুল এইটুকু ছিল, চুল এতটা হয়ে গেছে। যাই হোক, মা সাজতে ভীষণ ভালোবাসে। আর আমিও মাকে কোন শাড়িটা পরালে, কোন চাদরটা পরালে, কোন টিপটা পরালে ভালো লাগবে, কখন কি করালে ভালো লাগবে, সেটা আমার সম্পূর্ণ আমি কিন্তু মাকে সাজিয়ে রাখি। আর একটা কথা বলি সকল ভক্তকে, আর কার উপকার হচ্ছে একটু শুনি। ছেলে বিদেশে যাবেন, রাখো রাখো রাখো।
ছেলে গেছে চাকরি পেয়ে গেছে, দুবাই গেছে, মায়ের কাছে মানসিক করেছিল। কোথা থেকে আসছেন? আর বলো বেটা। আমি আগে প্রচুর ভুলভাল কাজ করতাম, আমার বাবা এখানে মানত করে গিয়ে আমার সব এখন ঠিক হয়ে গেছে। বুঝতে পারছেন? সঠিক কর দেখি আমাকে নিয়ে এসো। শুনো এটা কে তোমার ছেলে? আমার ভাই তোমার ভাই 10 দিন আগে আমার স্ত্রী হসপিটালে ভর্তি ছিল না। 10 দিন আগে স্ত্রী হসপিটালে ভর্তি ছিল, মায়ের এবার সুস্থ হচ্ছে, ভালো আছে। কোথা থেকে আসছেন? নবদ্বীপ থেকে। আগে আসছিলেন? মা আমাকে স্বপ্ন দেখাচ্ছে, আমি কানের জন্য অনেকদিন ভুগছিলাম, বলে মা তোকে কিছু হয়নি, তোর ঠান্ডা লেগেছে আর তুই আমার জন্য ভালো তেল নিয়ে যাবি। আমি এই তেলটা ভালো নিয়ে এসেছি মাকে থেকে। বেশ মা। আর কার? আমার ভালো হয়েছে মা, আমার অস্ত্র রোগ হয়েছিল, আমার মা বলি আমি তো দিয়ে কোনো ভালো হয়নি, কিন্তু আমার মায়ের নাম জপ করে আমি ভালো আছি এখন। বর্ষ রোগ হয়েছিল, অনেক আদরি করেছিল, অনেক আংটি করেছিল, তার যে যেটা বলেছিল হাতে করেছিল, এই আংটিটা করলে অশ্ব ভালো হয়ে যাবে, এই আংটিটা করলে একটু ভালো হবে। কোনো কিছুতে ভালো হয়নি, শুধু নাম জপ করে। কি নাম জপ? জয় কৃষ্ণকালী মায়ের জয়, রাধে রাধে। আর কারণ কোনো হয়েছে বললেন? আমার স্ত্রী বছর ধরে কষ্ট হচ্ছে, হাঁটতে পারছে না। কোথা থেকে আসছেন? বাঁকুড়া থেকে। জিলিপি ওইদিকে আসুন, কি বলুন? মা তুমি শুনে দিলে একটু তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি। শনিবার আজকে প্রচুর লাইন পড়ে গেছে। মা আমার কাছে শিশু হয়ে জন্ম নিয়েছে, নিয়ে আমার কোলের মধ্যে ইস্যু করে দিয়েছে, আমার মেয়েকে দিচ্ছে একটু ধরে রাখতো, আমি তো পাল্টে নিই, পাল্টে আমার কোলের মধ্যে শুয়েছি, বলছি যাই আমাকে ঝুলাতে দে, তাই মা আচ্ছা সবাই বাচ্চা রূপে কেন রাখো, বড় রূপে দেখতে পারবো না? জানি না। মাকে তোমরা সবাই একটা কথা বলছো, বাচ্চা রূপে দেখছি, বাচ্চা রূপে দেখছি কেন? ওনাকে তো বড় রূপে দেখতে পারো। বড় রূপেও দেখেছি মা। এটা কথা বলে এত শুনুন বলেনি। একদিন আমাদের ওখানে হারিয়ে গেছে বাচ্চা, 9 এর বাচ্চা, আজকে 3 দিন হলো পাওয়া যাচ্ছে না। ওই স্কুল সকালবেলার থেকে ঠাকুর সকালবেলার থেকে। নামটা বলবে তুমি মায়ের কাছে, মনে মনে মাকে বলো, নাম বলে আর কিছু বলবো না। এবার আমি কতগুলো কথা বলি, আমার মন দিয়ে শুনুন। কারণ মাকে বাচ্চা রূপে দেখার কারণ কি জানেন? ইনি কিন্তু কৃষ্ণ নয়, ইনি কিন্তু কালী নয়, ইনি কিন্তু কৃষ্ণ। কারণ যেহেতু এই যে আমি এসেই বললাম, গোপালকে আমি গোপাল, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু এসেছেন কালী হয়ে। কারণ তোমরা সবাই জানো ভগবান শ্রীকৃষ্ণ 4টে যুগে লীলা করতে এসেছেন, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ। সত্যযুগে এসেছিলেন নৃসিংহ নারায়ণ, দ্বাপর যুগে সত্যযুগ, ত্রেতা যুগে এলেন রাম, দ্বাপর যুগে এলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর ঘর কলিতে এলেন কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি এসেছিলেন ঘরে ঘরে নাম সংকীর্তন বিলাইতে। তারপরে ঘোর কলি থেকে এলেন কৃষ্ণই কালী হয়ে এলেন। কারণ মা স্বয়ং আমাকে বলেছিলেন আমার হাইট হবে এতটা, আমার নাম হবে কৃষ্ণ কালী, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী, মায়ের জয়। এবার মায়েরা বসে পড়ুন, কেউ কথা বলবেন না, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন, একটুখানি শুনবেন। যেটা বলবো, উনি কি বললেন? আমার অশ্ব রোগ ছিল, আমি অনেক মাদুলি করেছিলাম, আমি অনেক আংটি করেছিলাম, কিন্তু আমার ভালো হয়নি। তার কারণ হচ্ছে আমি একটা কথাই বলবো, যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রটার মধ্যে অনেক পাওয়ার আছে। কারণ যেখানে আমি জল পোড়া, তেল পোড়া, শস্য পোড়া, আংটি পোড়া, এই এনা তেনা শস্য এইসব বিশ্বাস আমি করি না। আমি একটা বিশ্বাস করি গোবিন্দকে, আমি গোবিন্দকে বিশ্বাস করি। যে গোবিন্দ, মেলাটা কি বাসি বলা না, যেটা হচ্ছে আমি স্বয়ং গোবিন্দকে বিশ্বাস করি। রাধে রাধে। কারণ জয় কৃষ্ণকালী মায়ের জয় যেমন চোখে দেখা যায় না, যেমন হাওয়া দিচ্ছে, আমাদের শীত করছে, হাওয়াটা যেমন আমরা চোখে দেখতে পাই না, তেমন কিন্তু আমরা মাকেও চোখে দেখতে পাই না। মা হচ্ছেন মহামায়া, মা হচ্ছে শুধু মায়া নয়, মা হচ্ছেন মহামায়া। মামাকে এত চিৎকার কেন গো মাইকে? মানে এত চিৎকার কেন ম্যাডামটা? এত চিৎকার কেন? মনে হয় না যে গোবিন্দ কিছু কথা শুনি? মা আপনারা দুজন বসে পড়ুন, আপনি বসে পড়ুন, মা আপনি বসে পড়ুন, সবাই বসে পড়ুন। তাহলে পিছনে এই দিকটা সবাই দেখতে হবে,
একটা কথা বলি দেখো, যে এই যে প্রথমে আমি বললাম যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রটা অনেক পাওয়ার। কারণ মা স্বয়ং আমাকে বলেছিলেন আমার নাম কলি যুগের কৃষ্ণকালী, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা যে মহামায়া, কারণ বাবা খাতার কাছেও কিন্তু মা অনেক মহামায়া লীলা করতেন। এই দেখা দিতেন, এই আবার দেখা দিতেন না, অদৃশ্য হয়ে যান। কারণ দেখো, মাকে দেখার ক্ষমতা, মা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা মাকে দেখতে পাচ্ছি না। যেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম হয় সেখানে কিন্তু কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, মানে কথাটা ভালো করে বুঝুন। যেখানে গোবিন্দ নাম বলা হয় না, সেখানে গোবিন্দ অদৃশ্য হয়ে থেকে শুনছেন, উনি শুনছে। কারণ আমরা গোবিন্দকে চোখে দেখতে পাচ্ছি না, আমরা মাকে, যিনি কৃষ্ণ তিনিই কালী, যিনি শ্যাম তিনি শ্যামা, আমরা মাকে চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু মা আমাদের ঠিকই দেখতে পাচ্ছেন। কেন জানেন? মাকে আমাদের দেখার মতো সেই দৃষ্টি এখনো পাওয়ার আমরা ক্ষমতা পাইনি। মা হচ্ছে ব্রহ্মময়ী। মাকে কেন ব্রহ্মময়ী বলা হয়? চেতনা চৈতন্যময়ী মা, মা তুমি ব্রহ্মময়ী মা, মানে গোটা ব্রহ্মটা যার হাতে, তিনি তো ব্রহ্মময়ী। ওনার দেখার ক্ষমতা কি পাওয়ার আমাদের আছে? ওনাকে আমরা দেখলে আমরা চোখের সঙ্গে সঙ্গে আমরা একদম অজ্ঞানে পড়ে যাব। অনেকজন ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য বৃন্দাবনে লুকিয়ে থাকেন, কিন্তু উনি সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে যান। ওনার জ্যোতিটা আমরা নিতে পারবো না, ওনাদের জ্যোতি না আমরা নিতে পারবো না। তাই বামা ক্যাপা, পরমহংসদেব, কমলাকান্ত তারা মাকে দেখতে পেয়েছিলেন কেন? ওনারা সেই জায়গাটায় গিয়েছিলেন, ওনারা সেই সাধনা করে সেই ক্ষমতার বলে ওনারা মাকে দর্শন পেয়েছিলেন। তাই যে কেউ মাকে দর্শন করতে পারেন না, কারণ মা সবাইকে ধরা দেন না। মা অনেক জনের মধ্যে পরীক্ষা নেন, যার মনের মন্দির সুন্দর আর যে সরল শিশু তাকেই কিন্তু মা ধরা দেন। কারণ আমরা সবাই কেন দেখতে পাই না, সবাই কেন কৃপা পাই না, আমরা সবাই কেন শুনতে পাচ্ছি না? কেন? সেটা হচ্ছে তারই সব লীলা। কারণ দেখো, ঘোর কলিযুগে আজকে মা আমার কাছে এলেন, নিজের নাম নিজে নিলেন। কেন জানেন? কারণ আজকে গোটা পৃথিবী, আজকে গোটা পৃথিবী অসহায় দুস্থ মানুষদেরকে টুপি পরায়। জানেন তো টুপি পরায়? টুপি পরায় মানে আপনাকে অন্ধকারে ডুবিয়ে দেবে। এখানে যার মৃত্যু হবে পাওয়া যাবে না, সরাসরি কিন্তু আমি মুখের উপরে বলে দিই যে মা দেখিয়েছেন 24 ঘন্টা কেন, আপনি 24 বছর কেন, 24 দিন কেন, কয়েক ঘন্টা বাঁচবে নাকি বাড়ি গিয়ে দেখবেন। ঠিক তাই, বাড়ি গিয়ে দেখেছেন তিনি আর নেই, কারণ মা ঠিক কথা বলেন। আমি আজও কেন জানেন আজকে আমার এত শত্রু, আমার শত্রুকে কিন্তু সবসময় আমি আশীর্বাদ করি। কেন জানেন? যদি জগাই মাদাই না থাকতো তাহলে নিমাইকে কেউ চিনত না। তাই আমার যদি শত্রু না থাকতো তাহলে কৃষ্ণকালী মায়ের এত প্রচার হতো না। সেই জন্য আমি সকল ভক্তকে বলেছি, আমি শত্রুকে সবসময় মায়ের কাছে বলি, মা তুমি সবাইকে ভালো রাখো। কেন জানেন? যারা অসহায়তা দুরস্ততার সুযোগ নিয়ে, যারা একটু পিছিয়ে চলো, যারা মাঠে খাটে, যারা মাঠে খাটে, এত দুস্থ অনাথদের দেখবেন অনেক ভক্ত এখানে আসেন, তারা মাঠে কাজ করে রোজ আনা রোজ খাওয়া। একটু সামান্য জমি থেকে 10 কাঠা 5 কাঠা, সেটাও কালোবাজারি মানুষ বা প্রলোভনে মানুষের পাল্লায় পড়ে সেটাকে বিক্রি করতে বাধ্য হয়। একদম একদম চলে যাচ্ছে স্বামী কালী, আমার দুটো ছেলে দিয়ে তাড়াবার জায়গা নেই মা। হ্যাঁ, এই যে তোমরা যে অন্ধকার ছন্নতে পড়ে আছো, মা কেমন কাঁদছে দেখো। ওই জমি জায়গা বিশ্বাস করে করে পাথর তাবিজ কবর জলপ্রা তেলপ্রা শেষ হয়ে গেল, কিন্তু বুঝতে পারছেন এই যে এই জিনিসটা আজকে গোটা পৃথিবীটা যত মানুষের সমস্যা আছেন তারা কি করছেন? তারা গোবিন্দকে ভুলে গিয়ে
মানুষকে বেশি আঁকড়ে ধরছেন, আর মানুষ তোমাদের কি করছে, সেই দুর্বলতার সুযোগ নিয়ে তোমাদের বেশ করে টুপিটা পরিয়ে দিচ্ছে। তোমার ছেলের চাকরি, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আমি জানি আপনারা অনেক সময় দিয়েছেন, কিন্তু যাতে আর বিপদে না পড়েন তার জন্য আপনাদের অন্ধকার থেকে আলোর পথে হাঁটতে হবে, বুঝতে পেরেছেন? সেই জন্য আপনাকে সময় আমাকে দিতেই হবে, কারণ অনেক সময় অন্য জনকে দিয়েছো, আজকে আমাকে সময় দেবেন, তোমরা বসে পারো। যেখানে একটা কথা বলবো যে আজকে দেখো যে ধারাধামে টালমাটাল ঘোর কলিযুগ যেখানে টালমাটাল হচ্ছে, সেখানে হঠাৎ করে কৃষ্ণ কালী মা কিভাবে চলে এলেন মনে হচ্ছে না? কিভাবে এত মানুষ মিরাক্কেল পাচ্ছেন, কিভাবে আজকে মানুষ সুস্থ হচ্ছেন, কিভাবে মানুষ এত কি হচ্ছেন। তাই সকল ভক্তদের একটা কথা বলবো, রাধে রাধে। এই যে আজকে প্রত্যেকটা ভক্তকে বলবো, আপনাদের অসহায়তার সুযোগ নিয়ে কি করে, আপনি আমাকে 5,000 টাকা দেবেন, আপনার হোম যোগ করে দেব, আপনি তেল পড়া নেবেন, জল পড়া নেবেন, আপনি একটা আমার কাছে মাদুরি নেবেন, দিয়ে 20,000 টাকা দেবেন। আপনি কি করবেন, আপনার সন্তানকে, আপনার স্বামীকে বাঁচানোর জন্য সেই কালো মানুষটাকে বিশ্বাস করে টাকা দেবেন। কেন রে, গোবিন্দকে টাকা যায় না? আমরা কি করেছি জানো? আমরা ভুল পথে হাঁটছি, আমরা অন্ধকার পথে হাঁটছি, আমরা স্বয়ং গোবিন্দকে ভুলে যাচ্ছি। যার জন্য আমরা পৃথিবীতে এলাম, যে আমাদের আলোর আধার, যিনি আমাদের সৃষ্টিকর্তা পরম পিতা, তাকে ভুলে গিয়ে আমরা অন্য রাস্তায় হেঁটে পেয়েছি। তাই আজকে জানেন, যাদের এইগুলো বন্ধ হয়ে গেছে ভালো করে দেখুন, তারা তো মন্দির হতে দেবেই না, তারা তো ছিড়বেই না। একটা কথা বলি, আমাকে ওপেন বলেছে, যারা আমাকে বলেছে ঠিক আছে আমি একটা মায়ের কাছে যাব, তোকে দেখবি কি কোথায় করবি, আর আমার মাকে চুপচাপ বসে থাকবে না, তার মেয়েকে ছেড়ে দেবে? হ্যাঁ, তার মেয়েকে ছেড়ে দেবে? সে কি মা পাহাড়ের মতো দাঁড়াবে না? তাই এত কিছু হলো, তা কেউ কিছু করতে পেরেছে? এখনো তো লাখো লাখো কোটি কোটি সন্তানরা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলছে। ভালো করে শুনুন, ওই কুসংস্কার থেকে দূরে থাকুন। আপনারা গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিন, গোবিন্দের প্রতি শরণাপন্ন হন। কেউ আপনার অসহায়তার সুযোগ নিয়ে যদি 5,000 10,000 টাকা চায়, আসুন আমি হোম করে দেবো, যজ্ঞ করে দেবো, আমি এইটা নিন, আমি ওটা নিন, আমি এটা করুন, কখনোই করবেন না। আপনি একটা নকুলদানা দিয়ে গোবিন্দকে ডাকুন, গোবিন্দই কিন্তু আপনাকে উদ্ধার করবে। তিনি হচ্ছে উদ্ধার করার মালিক, বুঝতে পেরেছেন? এত কোটি কোটি সন্তানরা গোটা বিশ্বতে আজকে এসে বলে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। দিনের পর দিন যে গোবিন্দকে আপনারা ভুলে যাচ্ছিলেন, সেই গোবিন্দকে আবার আমি জাগিয়ে দিয়েছি তোমাদেরকে। তোমাদের ঘড়ি মুখে হাতে কর্ম করো আর হরি ভজন করো, হাতে কর্ম করো আর হরিকে ডাকো, গোবিন্দকে ডাকো, কারণ তিনি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। বুঝতে পেরেছেন মায়েরা? কারণ আমি একটা কথা বলতে চাই, যেখানে টাকার ছলনা আছে সেখানে যেও না ভাই, বুঝে নেবে, বুঝে নাও। যেখানে দেখবে তোমাকে শুধু হরি কথা। আচ্ছা, মহাপ্রভু চৈতন্য তিনি গিয়েছিলেন ঘরে ঘরে জল পড়া তেল পড়া দিতে, হাত গণনা করতে গিয়েছিলেন, তিনি মাদুরি দিতে গিয়েছিলেন, তিনি কি করতে গিয়েছিলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেখানেই দেখবেন টাকার চাহিদা আছে, সেখানেই বুঝে নেবেন কিছু গন্ডগোল আছে। তাই তো মঙ্গলা মায়ের কাছে যারা দক্ষিণা দিতে পারেন না তারা আসেন, পরে এসে বলে মা গো আমার হাত উঠত না, ধান কাটতে পারতাম না, বীজ রুয়াতে পারতাম না, আজকে আমি পাচ্ছি মা। তোমার অশ্বরা কোথায় ভালো হলো? তুমি আজকে কেন মাদুরি ফেলে দিলে? কেন তুমি আংটিগুলো ফেললে? কারণ তোমার চোখে আজকে এত জল কেন? আজকে বলো, তুমি নিজেই বলো তুমি কি পেয়েছো বলো। কারণ কোনো কিচ্ছু পাওয়ার নয়, তোমার ভাগ্যকে কেউ বদলা করতে পারে না, একমাত্র করতে পারেন স্বয়ং গোবিন্দ। তোমার ভাগ্য যদি অন্ধকার লেখা থাকে তাহলে আলো
কার বাচ্চা গো হারিয়ে গেছে গো, নিয়ে যাও গো। কই বাচ্চাটাকে এদিকে নিয়ে এসো, ওর মা ঠিক চলাফেরা কর খোঁজে। আচ্ছা বাচ্চা ছেলেটি কি করছো না তোমরা? বাচ্চাটা এখানে আছে। যারা কাশছেন খুব খুব করে অনাবর্ত কাশি হচ্ছে শুনে নিন। যাদের অনাবর্ত কাশি হচ্ছে কোনো কিছু লাগবে না, জবা ফুল আছে, যে কোনো রঙের জবা ফোটাবেন 1 কাপ জলে, উষ্ণ গরমটা 1 মাস খান, এই শীতকাল ভর মিলিয়ে নেবেন। কি বললাম? জবা ফুল ফুটিয়ে খেতে হবে। একদম জবা ফুলটাকে 1টা করে বা 2টো করে ফোটাবেন, দিয়ে ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে 1 কাপ জলে 1 কাপ জল বা 8 কাপ হলো সেটা খাবেন সকালবেলায় খালি পেটে, খালি পেটে খাবেন। বুঝতে পেরেছেন? আর কিছু বলবো? আর কিছু বলবো? কি বলবো? তুমি কি নিয়ে এসছো বেটা? কাশী বিশ্বনাথ, কাশী বিশ্ব মায়ের নামে তুমি পুজো দিয়েছিলে কাশী বিশ্বনাথে? বাহ, একদম। তোমরা সবাই তো পুজো দিতে আসো। যখন আমার ভক্তদের রাখো বেটা, রাখো বেটা, যখন আমার চোখে লেগেছিল তখন দেখেছি সকল সন্তানরা আমার নামে এখানে সেখানে পুজো দিয়েছিল যে মঙ্গলা মায়ের চোখটা ভালো করে দাও। আর একটা কথা বলি, আর কিছু বলবো না, তুমি ভিডিওটা বন্ধ করো, তুমি এত কথা বলো না, তখন দিয়ে কথা বলে কিছু শুনছেও না, কিছুই নয়, দিয়ে এখানে কিছু শুনবে না, ওখানে গিয়ে হ্যাঁ করবে। তুমি তো শুনতে না, বাচ্চারা কি কিছু, তুমি শোনো, ভগবানের কথাই শোনো, গোবিন্দ কথা শোনো, ভালো লাগবে। দেখো তোমরা আসবে, মনস্কামনা পূর্ণ হবে, চলে যাবে, যা চাইবো তাই পাবো। তোমরা তো একটা জিনিস দেখো, তোমাদের পথ হচ্ছে মায়ের কাছে চাওয়া পাওয়া, আমার পথ হচ্ছে কি জানো? তোমাদের পথ হচ্ছে ভক্তি, আমার পথ হচ্ছে মুক্তি। তাই দুজনের কাছে 2টো পথ। মায়ের পরম পরম সন্তানরা চাই, মাগো এটাই হচ্ছে স্বর্গ, এটাই হচ্ছে নরক। আমরা বলি তো পাপ কর্ম করিস না, স্বর্গে গেলে দেখবি নরকে বাস করবি, গোবিন্দ গরম জলে তেলে ডোবাবে, ভুল ভুল। এটাই স্বর্গ, এটাই নরক। যেমন আমি কর্ম করব ঠিক তার ফল আমার কাছে ফিরে আসবেই। আমি কাউকে আঘাত দেব, আমার কেউ ঘরে আঘাত দেবে, আমি কাউকে ঠকাবো, অন্য কেউ আমাকে ঠকিয়ে চলে যাবে। গোবিন্দ দাঁড়িপাল্লা কিন্তু এক সেম। আমি মানুষের কাছে দাঁড়িপাল্লা একটু আলু বেশি দিয়ে দিলাম, একটু সোনা কম দিয়ে দিলাম, একটু হেরফের হলাম, কিন্তু গোবিন্দ দাঁড়িপাল্লা সবসময় একদম ন্যায্য বিচার। তাই সব থেকে গোবিন্দের কাছে কেউ এড়াতে পারবে না, কেউ না। কারণ একটা কথা বলি, আমাদের দেহের মৃত্যু হয়, আমাদের আত্মার মৃত্যু হয় না। আমাদের আত্মাটা যখন যায় না গোবিন্দের কাছে, পুরোটা শুদ্ধ হয়ে যায়। কেন জানো? কারণ ওই আত্মাটা এক দেহ থেকে আবার এক দেহতে পুনর্জন্ম নেয়। যারা মরো মরো হয়ে যায়, মরাটাকে ঘেটে ধরে নিয়ে আসে কৃষ্ণকালী মা, ভালো কর। আর এবার থেকে কৃষ্ণকালী মাকে বলবো, মা অমরত্বের ফল সৃষ্টি কর, জন্ম মৃত্যুটা বন্ধ করে দে, মৃত্যুটাই বন্ধ করে দে। তাহলে বুঝে রাখো, নদীর 1 কুল ভাঙে 1 কুল গড়ে। যদি জন্ম মৃত্যু বন্ধ হয়, তার জন্ম বন্ধ হবে, হবে না? তাই সবাই বলে আমার স্বামী যেন আরো 400 বছর বেঁচে থাকে, বাঁচ, 1000 বছর করে বাঁচ, বাঁচ তোরা। হ্যাঁ, 1 মা কাঁদবে, 1 মা হাসবে। যতক্ষণ না তোমার ছেলেকে ত্যাগ করছো, তোমার গোবিন্দ লেখা আছে তোমার ছেলে 18 বছরই আয়ু, তোমার ছেলে 18 বছরই আয়ু থাকবে, সে আবার নতুন করে আর 1 মায়ের কোলে জন্ম নেবে। তাহলে জন্ম মৃত্যুটা গোবিন্দ হাতে যেমন সুদর্শন চক্রে ঘুরছে, তেমন দিন রাত, দিন যেমন হচ্ছে রাত, সুখ দুঃখ, আলো অন্ধকার, নদীর 1 জোয়ার ভাটা, সবই কিন্তু 2 করে থাকে। তাই কেউ বলতে পারেন না আমার আয়ুটা গোবিন্দ বাড়িয়ে দাও। অবশ্যই আমি একটা কাজ করতে পারি, হয়তো আমার অকাল মৃত্যু ছিল, মৃত্যুটা অকাল ছিল, জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে করতে আমার অকাল মৃত্যু, আমার শরীরে অনেক রোগ জ্বালা আছে, মায়ের নাম জপ করতে রোগ জ্বালা বিলুপ্ত করে দিল, কিন্তু আয়ু তোমার কিন্তু ফিক্সড আছে। যদি তোমার 40 বছরের
বয়সেই হবে। হয়তো আমি রোগ থেকে হয়তো নিরোগে আসতে পারবো, কিন্তু আয়ুটা আমি কম বেশি করতে পারবো না। বুঝতে পেরেছেন? মায়ের কাছে জিলিপিটা নিয়ে এসো, মায়ের কাছে জিলিপিটা নিয়ে এসে মায়ের কাছে দাও। ভোগটা মা চেয়ে এসছেন। আর কিছু বলবো না, শুধু সকল ভক্তকে একটা কথা বলবো, আমার কথাটা মন দিয়ে শুনুন। এখানে যারা আছেন মায়ের কাছে জিলিপিটা নামিয়ে দাও। এখানে আর কিছু লাগবে না বেটা, আমার কথাটা শুনুন না। আমার কথাটা 5টা মিনিট মন দিয়ে শুনুন। এখানে যত ভক্ত আছেন তারা কিন্তু কেউ মুখ ফুটে বলবেন না, মুখ ফুটে বলবেন না মা এটা, মা ওটা, মা সেটা বলবেন না। আপনি আসার আগেই মা জানতো আমি এই যুগে, এই তারিখ, এই ডেট আমি আসবো, আর আমার এই লড়া ছাড়া মরা সন্তানগুলো আমার চরণে এসে পড়বে, দিয়ে উদ্ধার হবে। তাই কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তাই মা সেই জন্যই এসেছেন। মা আমার ভাই আসবে না, মা এসেছেন আপনার। আর একটা কথা বলি, যাদের রোগ আছে, রোগ, জবা ফুলটাকে ফুটিয়ে খাবেন। যাদের এই যে অনাবৃত কাশি হচ্ছে, যে কোনো রঙের জবা, যে কোনো রঙের জবা ফুটিয়ে খাবেন। এখনকার মানুষের রোগ কেন হবে? আমাদের তো দোষ নয় রে, সবই তো খাবারে ভেজাল। যে গরু 1 কেজি দুধ লাগে 4 কেজি দুধ বই নিচ্ছি ইঞ্জেকশন পুশ করে, তাহলে রোগ হবে না তো কি হবে? হ্যাঁ, এখন তো ঘরে ঘরে ক্যান্সার। কেন? ফলটা খেতে পাও, বিষ খাচ্ছ, ভাত মুড়ি খাচ্ছ, বিষ খাচ্ছ, দুধ খাচ্ছ, বিষ খাচ্ছ, তাই তো এত রোগ। তা পারলে জবা ফুলটাকে ফুটিয়ে খাবেন 1 মাস করে। বুঝতে আর দুটো কথা, এক হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র জপ করবেন, আর জবা ফুলটাকে পারলে জলে ফুটিয়ে খাবেন। আমি কিন্তু কাঁচাই খাই, সকালবেলায় 2টো করে, সকালে বা এখানে মন্দিরে আসি খাই। অনেকে কাঁচাটা শুট করে না, ফুটিয়ে খাবেন। জবা ফুল কিন্তু খুব ঠান্ডা, জবা ফুলটাকে ফুটিয়ে ছোট্ট কাপেতে 1 কাপ বা 8 কাপ জলে খাবেন। ঠিক আছে? বলো মা, এটা রাখো, কি উপকার হয়েছে ওইখানে দাঁড়াও, শুনে নি একটু। শাশুড়ি মা অসুস্থ ছিল, কিন্তু আয়ুটা বাড়িয়ে না, অসুস্থ থেকে সুস্থ আসতে পারবে। ভালো আছেন? কোথা থেকে আসছো মা? সল্টলেক। মা দাদা কেন নিয়ে এসছো তুমি? এখানে বেশিরভাগ ভক্ত, বলে দি কি জন্য পেটে যন্ত্রণা হচ্ছিল? কার? বৌদি ভালো হয়েছে, মাম্পি দিয়ে পেটে যন্ত্রণা হচ্ছিল। গড়িয়া থেকে 9 জন এসছেন। সকল ভক্তকে একটা কথা বলি, এখানে যত ভক্ত এসছেন, যে কেউ খালি হাতে যায় না। যারাই বদলে হরি কথা নেই, জয় কৃষ্ণকালী মায়ের জয় নেই, তারা কিন্তু কিছু না কিছু পাবে। এখানে যত ভক্ত এসছেন, মা কাউকে খালি হাতে ফেরাবে না, মা তাকে কিছু না কিছু দেবেই। এটাই হচ্ছে মায়ের চমৎকার। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই হাতে কর্ম করুন, কিন্তু হাতে কর্ম মানে অকর্ম কুকর্ম নয়, হাতে কর্ম মানে সৎ কর্ম। সৎ কর্ম করব আমরা, অকর্ম কুকর্ম করব না। হাতে সৎ কর্ম করব আর মুখে হরি কথা বলবো। কারণ সতের পথ অনেক কঠিন, কিন্তু তার ফল সব সময়ই মিঠা হয়, সব সময় মিঠা হয়। তাই যদি আমি অকর্ম করি, অবশ্যই এক জন্মে আমাকে তার ফল আমাকে গোবিন্দ দেখিয়ে দেবেন। আর যদি সৎকর্ম করি, তাহলে গোবিন্দ অবশ্যই আমাকে সেই মিঠা ফল দেবেন। এই সকল সন্তানকে বলবো, কালো পথ ছাড়ুন, মায়ের নাম জপ করুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, যিনি কৃষ্ণ তিনি কালী। কারণ দেখবেন অনেক মেয়েরা কি করেন, অনেক ছেলেরা কি করেন, তার স্বামীকে ছেড়ে দিয়ে, সন্তানকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তারপরে কি হয়, আমার কাছে ফোন আসে, মঙ্গলা মা সেই স্বামীও পালিয়ে গেল। এটাই তো আমার কথা, তুমি যেমন করেছো তেমন হয়ে গেল। কি হলো তো? তারপরে কি আমার কাছে ফোন তো আগে আসতো, তারপরে তুমি কি করেছিলে? তুমি এক স্বামীকে কাঁদিয়ে, সন্তানকে কাঁদিয়ে যে সুখের জন্য গেলে, সেই স্বামী ঘুরিয়ে আবার তার স্ত্রীর কাছেই ফিরে গেল। হলো তো? হরে ঘরে এক গোবিন্দ হিসাব বুঝি, শেষকালে তুমি কলঙ্কিত হয়ে গেলে। অনেক স্বামীরাও তাই করে, তার স্ত্রীকে ছেড়ে দিয়ে ভাবে ওই বউটা খুব সুন্দরী। ভুল, ভুল। তোমার কাছে স্ত্রী যেমনই হোক, সে তোমার কাছে রাধা। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। আর তোমার কাছে স্বামী যেমনই হোক, সে তোমার কাছে হর হর
মহাদেব। তাই সকল সন্তানকে বলবো, পরকীয়া ছেড়ে দিয়ে নিজের স্বামী নিজের স্ত্রী যেমনই যেমন তারা ঘর করুন, বিশেষ করে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে। বাবা মায়ের ব্যবহার একটা সন্তান যেন সেরকম তৈরি না হয়, কারণ বাবা মায়ের হচ্ছে পরম গুরু। বাবা মা যেমন করবেন তার সন্তান কিন্তু ছোট থেকে সেটাই দেখবে, সেটাই শিখবে। তাই সকল সন্তানকে বলবো, যারা ভালোবেসে বিয়ে করছেন তারা ভালোবেসে হাতটা ধরুন, তাকে এক মাথা শিবির করুন, শেষ অবধি পর্যন্ত একে অপরে হাত ধরে চলুন। মেয়ে কালো হোক বা স্বামী কালো হোক বা খেদা পাচা হোক, রূপটা বড় কথা নয়, রূপ হচ্ছে বাহ্যিক রূপ, অন্তরের ভেতরটা তার কতটা সুন্দর সেটা দেখুন। রূপ দিয়ে কেউ কিছু নিয়েও যাবেন না। এমন এমন পৃথিবীতে এসছেন সুন্দর রূপ নিয়ে, আগুনে পুড়ে এমন গেছে ছারকার, সেই রূপ তাকিয়ে দেখা যায় না। তাই রূপের অহংকার করো না, আর টাকা পয়সার অহংকার করো না। অহংকার হচ্ছে মানুষের মূল পত্তনের কারণ। তাই অহংকারটা ত্যাগ করতে শিখুন, মাটিতে মিশতে শিখুন, মাটির সঙ্গে। ভগবান গৌতম বুদ্ধকে এক শিষ্য বলেছিলেন, আপনি তো ভগবান, আপনি কেন উপরে উঠে ধ্যান করেন না? তখন ভগবান বলেছিলেন, ভগবান গৌতম বুদ্ধ, উঁচু ডালে যদি পড়ে যায়, মাটিতে বসে ধ্যান করলে আমি বরঞ্চ পড়বো না। তার মানে সেই কথাটার মানে কি? অহংকার। এখনকার অনেকের মায়েদের বাবাদের মুখে হু করতেই শোনা যায়, জানেন তো আমার ছেলে এই করছে, আমার মেয়ে এই, জানেন তো। তার মানে বোঝা যায় তার কতটুকু কি ভেতরে জন্মেছে। তাই আমার সৎকর্ম, আমার ব্যবহার, আমার পরিচয়, সেটাই আমি সাথে করে নিয়ে যাব। যখন আমি থাকবো না, তখন ওই মানুষগুলো বলবেন, ওই মানুষটা খুব ভালো ছিল, উনি খুব ভালো ছিলেন। তাই সব সময় যাই করবে 10 বার ভাববে, অকর্ম করছি না কুকর্ম করছি। কেউ কাউকে ঠকাবে না, স্বামী স্ত্রীকে ঠকাবে না, স্ত্রী স্বামীকে ঠকাবে না, সে যেমনই হোক। যদি আমাকে স্বামী ঠকায়, ঠকাচ্ছে ঠকাক না, আমি ঠকবো কিনা আমি ঠকাবো না। কারণ এই যে মায়ের এত শত্রু, মাকে এতবার মেরেছে, এত কিছু করেছে, আমি কি বলি জানো গোবিন্দ কাছে, গোবিন্দ তুমি ওদের ভালো রেখো, গোবিন্দ তুমি ওদের ভালো রেখো, কেন ওদেরকে তুমি কোনো কিছু ক্ষতি করো না। কারণ জানেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অশ্বত্থামাকে, তোর কোনদিন মৃত্যু হবে না। আর জানবেন যারা পাপী তারা সব সময় সুখে থাকে, তাদের মুখ দিয়ে হরি কথা চট করে বেরোয় না। আর যারা দেখবেন সত্যি খুব নিষ্পাপ সরল, বারবার গোবিন্দ শরণাপন্ন হয়, তাদের জীবনে এত জোর। আমরা গোবিন্দের কোশ্চেন করি, গোবিন্দ কেন, গোবিন্দ আমি কোনো এত সরল এত নিষ্পাপ, আমার কেন এত ঝড় হবে? আমি কাউকে কোনো কিছু বলি না। কারণ জানো তুমি সঠিক পথে আছো, তাই তোমাকে গোবিন্দ বারবার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে, যাতে তুমি গোবিন্দকে না ভুলে যাও। তাই ভগবান শ্রীকৃষ্ণ কুন্তী মাতাকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা মাতা তোমার কি আশীর্বাদ চাই বলুন। তখন কুন্তী মাতা বলেছিলেন, আমার জীবনটা দুঃখে ভরে দাও। কারণ কুন্তী মাতাকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ, কেন সবাই তো সুখ চায়, আপনি কেন দুঃখ চাইছেন? বলেছে দুঃখ এলেই তো তোমায় ডাকবো প্রভু। আচ্ছা আপনারা বলুন তো, যদি আপনাদের পুরোটাই সুখ হতো, কখনো কি কৃষ্ণকালী মায়ের কাছে আসতেন না, নাম জপটা করতেন? কখনোই না। আপনারা বিপদে পড়েছেন বলে, সমস্যা আছে বলেই তো এসেছেন। একবার যাই না কৃষ্ণকালী মায়ের কাছে, মা তো আমাদের উদ্ধার করবেন, তবেই তো তোমরা এসছো। তাই একটা কথা বলবো, দুঃখ যত আসবে ভেঙে পড়ো না, দুঃখ এলে গোবিন্দের আরো বেশি করে ডাকো, কারণ গোবিন্দের দুঃখ দিক, দুঃখ এলে তবেই তো সুখের মর্ম বুঝবে। সবসময় যদি এরকম সূর্যে আলো থাকতো তাহলে ভালো লাগতো? ভালো লাগতো? লাগতো না। যেমন অন্ধকারটাও প্রয়োজন, অন্ধকার এলে সবারই ঘুমের প্রয়োজন। অন্ধকার এলে আমরা বলি এবার রাত হয়েছে ঘুমাতে হবে, ঘুমটাও একটা মানুষের মহা ওষুধ। না ঘুমালে তো আমাদের রোগ জ্বালা আরো বাসা বাঁধবে। তাহলে যেমন আলো দরকার, তেমন কিন্তু অন্ধকারটাও দরকার আছে। সবার জীবনে পুরোটা সুখ চেও না, যেমন তোমাদের সুখ আছে তেমন তোমাদের দুঃখও আসবে। তাই সবসময় বলবো, সবার জীবন দুঃখ সুখ, জোয়ার ভাটা, আলো অন্ধকার। সবসময় যদি রোদ হয় ভালো লাগবে, যদি বৃষ্টি না পড়ে বর্ষাকালে গাছপালা হবে, সবই কিন্তু তারই খেলা। বুঝতে পেরেছেন? আমার কথা ভালো লেগেছে? আমি কি চাই জানো মায়ের কাছে? তোমরা যেমন চাও সুখ দুঃখ, আমি মায়ের কাছে চাই মাগো তোমার মতো চেতনাময়ী চৈতন্যময়ী আর যে কেউ নেই। মা তুমি যে চেতনাময়ী, তুমি যে চৈতন্যময়ী, তুমি আমার মধ্যে চেতনা দিও আর চৈতন্য দিও।
বিবেক দিও, জ্ঞান দিও, বুদ্ধি দিও। এগুলো না থাকলে আমি চলতে পারবো না মা। এগুলো হারিয়ে গেলে যদি অন্ধকারে চলে যায়, অন্ধকারে পথে যদি হেঁটে পারে, তাহলে তোমার এই সন্তানদেরকে রক্ষা করবো মা। তুমি যে আমায় পাঠিয়েছো, যা মঙ্গলা, ঘর করে যুগে তুই যা, তুই সন্তানদের হাল ধর। নৌকা যে এদিকে এলোমেলো করে চলে যাচ্ছে, তুই হালটা আবার গিয়ে ধর। তাহলে আমি যদি হাল যদি না ধরতে পারি, তাহলে আমি কার হাল ধরবো? আগে তো আমাকে ঠিক থাকতে হবে, আগে যে গাছটা ঠিক থাকতে হবে। তাই রোজ মায়ের কাছে আমি কিচ্ছু চাই না। আমার 2 সন্তান আছে, সবাই জানে। আমি কি বলি, আমার সন্তানকে ভালো করো, আমার স্বামীকে ভালো করো। এই যে বলছি আমার মামা আটুগুলো আগে দাঁড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমি জানি আমার মা যখন আছে সব ঠিক হয়েছে, তাই আমি কোনোদিন চাই না। শুধু মাকে বলি, চেতনা চৈতন্য মহিমা তুই আমার, আমার মধ্যে চেতনা চৈতন্য জাগিয়ে দাও মা, দাও তুমি, দাও মা দাও। আমি তো মায়ের পাগলি মেয়ে, তাই যখন ইচ্ছা হয় 2 কলি 1 কলি করে মাকে গান শোনায়। তাই এত আসতে দেরি হয় কেন জানো? বাড়িতে একটা সোনা মা আছে, আদরের নাম আমার সোনা মা, তাই তাকে আমি আদর করি। অনেক দুঃখের কথা বলি, দুঃখ বলতে আমার জন্য না, সকল সন্তানকে সঠিক পথ দেখানোর জন্য। অনেক ভক্ত এসে কি বলে জানেন, মা আমাকে একটু ভালো করে দেখুন তো। তাহলে তোমার বিশ্বাস নেই, তাই তুমি বলছো ভালো করে দেখো তো। তোমার মধ্যে কনফিডেন্টটা নেই, তাই তুমি বলছো ভালো করে দেখুন তো। আচ্ছা তোমরা আমাকে কি বলে ডাকছ? মা, তাহলে আমি কি চাইবো? যে সবাই ভালো থাকো। আমি চাইবো এই বয়স্ক মাটা না ভালো হোক, ওই বাবাটা ভালো হোক, কি চাইবো? আমি আপ্রাণ চাইবো তোমরা সবাই ভালো থাকো। কেন জানো? তাহলে তোমরা ভালো হলে কার নাম করবে? মায়ের। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। পেরেছি মা, আমি পেরেছি। তোমার এই অবুঝ সন্তানদের মুখে হরি কথা বোলাতে পেরেছি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন প্রাণ ভরে বলুন রাধে রাধে, রাধে রাধে। আর কিছু বলবো না। মাকে আমি নিজের হাতে আমি শাড়ি পরাবো, সবাই জানেন। আমি কিন্তু পুজো জানি না, তন্ত্র মন্ত্র কিছু জানি না, কিন্তু আমি কি জানি ভক্তি। সেটা মা জানেন আর আমি জানি। আর একটা কথা বলবো, কেউ তাড়াহুড়ো করবেন না। আমি মাকে শাড়িটা পরিয়ে দিয়ে আলতা পরাবো, সিঁদুর পরাবো। মাকে আমি, মায়ের তো আমি পাগলি মেয়ে, মায়ের তো আমি পাগল একদম। তাই শুধু একটাই আশা আছে, মা শুধু কথাই কইলে তোমার যে পাচ্ছে বসে আছি মা, দেখা কবে দেবে? আমার যে একটা মনস্কামনা পূর্ণ হয়েছে মা। হয়তো 7 জন্মের ঋণ ছিল, এই জন্মে তুমি শোধ করলে। তোমার নাম যখন তুমি নিজে বলছো, তখন আমি কাঁদছি। কি বলছো মা? তোমার নাম কৃষ্ণকালী। যখন মা বলছেন, যখন জিজ্ঞাসা করছি মা তোমার এই সন্তানদের কিভাবে উদ্ধার হবে, তখন মা বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। সেই কথা শুনে আমি মাকে বলেছিলাম, মা কেউ জানলো না তোমার মন্ত্র, তোমার নাম আমি জানবো। মা বলেছিল গোটা বিশ্ব জানবে। আজকে তাই হয়েছে। দেখো কাতারে কাতারে মানুষ আজকে এসে দাঁড়িয়েছে, আজকে ভক্তরা দাঁড়িয়ে আছেন মায়ের চরণে। তারা বুঝে গেছে মায়ের নাম জপতে কত মাহাত্ম। তাই সকল ভক্তকে একটা কথা বলবো, কেউ তাড়াহুড়ো করবেন না। আমরা এতক্ষণ ফালতু সময় দিয়েছেন, মায়ের জন্য সময় দিলে মা সময়টা নেয় না, আপনাকে পূর্ণ করে দেবে। মায়ের কাছে কেউ নিরাশ হয়ে যায় না। মাকে আমি শাড়ি পরাবো, আলতা পরাবো, সিঁদুর পরাবো, মাকে মালা পরাবো, আমি আমার মতো পুজো করবো, তারপর সকল ভক্তকে দেখবো। আর কিছু বলবো না। শুধু যেটা মা খুব পছন্দ করেন, কোন মা শাড়ি এনেছে আজকে দেখাচ্ছেন। কেন শাড়ি এনেছেন বাবা? কেন শাড়ি এনেছেন? কিছু পেয়েছেন মায়ের কাছে? এগিয়ে দাঁড়ান। কিছু পেয়েছেন মায়ের কাছে? উপকার পেয়েছেন? কি উপকার হয়েছে বলো বেটা? ওইখানে দাঁড়ান, ওইখানে দাঁড়ান। মাছের চাষ করতাম, এই প্রথমবার এসেছি, বাড়িতে বসেই মাছের চাষ করতাম আর মাকে ডাকতাম, ভিডিও দেখে স্মরণ করতাম। উদ্ধার করেছে মা। কোথা থেকে আসছেন বেটা? যে কোনো বিপদে বলে মা ডাইলি মাছ দেয়। মুখে যে হরি কথা বলছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাছ চাষ করতেন, মাছ লস যাচ্ছিল, ঘরে বসে হে কৃষ্ণকালী মা। জীবিকা নির্বাচন হয়ে গেলে কি করে সংসার চালাবে? তার পরিবার দুটো তো অন্য যুগাবে ওই দি।
এই অন্নকে মাই তো অন্নপূর্ণা, মাই তো ব্রহ্মময়ী, মাই তো দয়াময়ী, মাই তো কৃপাময়ী, মাই তো সব। যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি শ্যাম তিনি শ্যামা। যেটা মা খুব পছন্দ করেন। সকল ভক্তকে বলি যারা মায়ের জন্য শাড়ি আনছেন, আমি আগেও বলেছি তোমরা কেউ শাড়ি এনো না। মা কি এইভাবেই বসতে চায়? সেটা চান? চান কি মা এই চায়না পাচিরেই বসতে পারো মাস? আর আমরা বেশ মাথার উপরে ছাদ আছে, কি সুন্দর গরমে তো আমরা ঢাকা নিয়ে ঘুমাচ্ছি। তাহলে মা কেন এরকম করে থাকবে? কেন মাকে দেখতে পাইনি বলে কি মা নেই? মা বিন্দুতে বিন্দুতে আছেন। পরমহংসদেব, বামা খেপা, রাম প্রসাদ, তিনারা সবাই প্রমাণ দিয়েছেন মা আছেন। তাই সকল ভক্তকে বলছি কেউ শাড়ি এনো না, কেউ শাড়ি আনবেন না। দরকার হলে আমাকে আমরা দুটো ইট দিন, এক বস্তা বালি দিন, এক বস্তা সিমেন্ট দিন সাইটার জন্য, তাহলে মায়ের মন্দির এমনি হয়ে যাবে। তাই মাকে কষ্ট করতে হবে না। আমি তো অনেকবার ভিডিও বলেছি আপনারা শাড়ি আনবেন না, দরকার মাকে দুটো ইট দিন, বালি দিন, সিমেন্ট দিন। যে টাকাটা শাড়ি কিনেছেন সেই দোকানদার কি আপনাকে এমনি দিয়েছে? তাহলে সেটা কিনতে হয়েছে তো, সেটার জন্য আমি দুটো ইট নিয়ে আসুন না। এখানে তো ইটের দোকান আছে, দুটো ইট দিয়ে দিন মাকে শাড়ির জন্য, মায়ের মন্দির কি হবে না? রানী রাসমণি ছিল কি? রানী রাসমণি, রানী রাসমণি নাম শুনেছেন তো? রানী রাসমণির কি ছিল? তিনি কি মন্দির করেছিলেন? দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির। হ্যাঁ একদম। রানী রাসমণির ছিল অর্থের বল, আমার আছে ভক্তের বল। তাই মায়ের মন্দির হবে। তাই একবার বলবো দে তোরা উলুর ধ্বনি। বাবা বাজাবে। আর ইয়ে আজকে বাজার না আমি যাবো তোমার বাজার পানি খেয়ে আর তুলতে হবে না, ভিডিও হয়ে গেছে। ভাইয়া ও কাকা ছবি তুলছে, ভিডিও করছে রে। আমাদের এখন ফেমাস হয়ে যাবে সবটাই, হ্যাঁ সবটাই সবটাই আপনাকে প্রসাদ হিসাবে দিতে হবে। হ্যাঁ আর হবে যে খেলবে। আমি একটা ভেঙে দিচ্ছি।
আপনাকে ডাকছি যে
হয়েছে আজকে। বিয়ে হলো, আস্তে আস্তে করে ইয়ে করবি, আটকাতে করবি, দেখবি ঠিক হয়ে যাবে। তপ তপ করলে তাড়াতাড়ি হবে ঠিক আছে, কিন্তু অশান্তি বেশি হয়। ঠিক ম্যানেজমেন্ট করে আস্তে আস্তে করে বার করলেই হবে, যত বিধি হোক না কেন। আর ওদের মধ্যে চাকা নিচে রেখে দেবে, ঠিক চলে যাবে। পায়ে তুই ভুল করে বাংলা আচ্ছা, মাকে পড়ালে কি ভোলে বাবা মালাটা পড়ে না? ও এটা এটা নারকেল তেল আছে, ওদিকে রাখো তো। এটা এটা নারকেল তেল আছে, ওইদিকে রাখো। সাদা তেল মনে করে এটাই মা দিল, এই মা দিল।
সোনাকে দিয়ে দেবে, সোনাকে দিয়ে দেবে।